মুর্শিদাবাদের জাফরাবাদ, যেখানে 12ই এপ্রিলের সেই ভয়াবহ ঘটনা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনে 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, আদালতে সওয়াল করলেন সরকারি আইনজীবী। মৃতের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। 12ই এপ্রিল জাফরাবাদে বাড়ি থেকে টেনে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুনের রায় খুশি নন, এমনটাই প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের ঘটনায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের। যাবজ্জীবন কারাদণ্ড দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হকের। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ফেতারুল শেখ, আজমারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হজরত শেখ, আকবর আলী, ইউসুফ শেখের। রায় মোটেই খুশি নয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। স্বামীকে তো একবারে বুককে চিরা দিলে, কি দিয়ে যে চিনলে, এই কুড়োল দিয়ে কাটলে, কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামী লাখকে একবারে একটা পাথর ছুড়লে, পাথর দিয়ে লাখ ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুড়ে একবারে। বিচারক দোষী সাব্যস্ত করেছেন, তদন্ত সঠিক পথেই এগিয়েছে, এমনটাই মত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। গোটা বিষয়টা পুলিশ বা তদন্তকারী যারা তারা তদন্ত করেছেন, ট্রায়াল হয়েছে, অভিযুক্তদের আইনজীবীরাও সমস্ত কিছু বলেছেন, আবার পুলিশের তদন্ত নিয়ে সরকারি আইনজীবীও বলেছেন। দুপক্ষে তুল্যমূল্য বিচার করে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। ফলে তদন্তকারীদের যে তদন্ত সেটা সঠিকভাবে হয়েছে বলে প্রমাণিত। এবার বাকিটা তো যেটাখানে কোর্ট রায় দিয়েছেন তার উপর দাঁড়িয়ে এই ধরনের কমেন্টের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না। রায়ের বিরুদ্ধে পরিবার উচ্চ আদালতে যাবে, এমনটাই বলছেন বিরোধী দলনেতা। ফাঁসির সাজা না হওয়ায় রাজ্য পুলিশকেও আক্রমণ করেছেন তিনি। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে খুন যারা করলেন এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে পরিবার, দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। যেটা পুরোদস্তুর, যেটা তাদেরই সিবিআই তদন্ত করেছে। তো শুভেন্দুবাবু যাদের কথা বলছেন, তো তদন্ত কে ছিল? তদন্ত তো সিবিআই করেছে। তো পিপি কে ছিল? সিবিআই এর পিপি ছিল। তাহলে সাজাটা কার আদায় করে আনার কথা ছিল? মূলত সিবিআই এর পিপির। এখন তারা কেস রেকর্ড কি করেছেন না করেছেন সেগুলো তো শুভেন্দুবাবুর উচিত এসব বড় বড় স্টেটমেন্ট দেওয়ার আগে সিবিআই এর কেস রেকর্ড, কেস ডায়েরি এগুলো নিয়ে খোঁজ খবর নেয়া। 12ই এপ্রিল যখন সংশোধিত ওয়াকফ আইন নিয়ে হিংসার আগুনে জ্বলছিল মুর্শিদাবাদ, সেই দিন বাড়ি থেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ও ছেলেকে টেনে বের করে এনে কুপিয়ে খুনের এই ঘটনা ঘটে। যে ঘটনার 8 মাস পরে গতকাল আদালত 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। আর এই রায় ঘোষণার পরে পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে দেখুন। পুলিশও তো বললে আমরা ফাঁসি দিব, কই আমাদের তো পাশে গিয়ে দাঁড়ায়নি মমতা। মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। ওনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন এবং এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন।
টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। শুধু রায়ের পর নয়, জাফরাবাদে জোড়া খুনের ঘটনার পর একেবারে গোড়া থেকেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল স্থানীয় এলাকাবাসী। 400 লোক ছিল, ওদের কাছে তো বম পিস্তল সবই আছে, লাঠি টাঠি সব আছে, ঢিল টিল সব ছুটছে। ফোন করেছি, পুলিশ আসতে লেট করেছে, প্রায় 4 ঘন্টা পরে এসেছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলছেন এফআইআর এ 5 জনের নাম ছিল, তার বাইরেও আরো 8 জনকে গ্রেফতার করা হয়েছে। 56 দিনের মাথায় পুলিশ চার্জশিট দিয়েছে। কি বলেছেন দেখুন। এফআইআরে যে 5 জনের নাম ছিল, তাছাড়াও আরো 8 জন এই ঘটনার সঙ্গে, এই নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। 5 এবং 8 এই 13 জনের খোঁজে সিটের তদন্তকারী দলের সদস্যরা তারা অভিযান শুরু করেন এবং এই 13 জনকেই আমরা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হই। 56 দিনের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন আদালতে। জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা, সেই ঘটনায় আদালত নির্দেশ দিয়েছে 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের। আর সেই রায়ে কিন্তু অসন্তুষ্ট সাজাপ্রাপ্তদের পরিবারও। ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। ওইসব লোককে ফুটেজে পেয়েছে, আবার ধরে উঠিয়ে নিয়েছে। এখানে এত বড় ঘটনা সিবিআই কেন তদন্ত হলো না? সিবিআই আনুক, আবার তদন্ত করুক। যারা খুনি আসল তারা কোথায় পালিয়ে আছে? আমার স্বামী কিভাবে করেছে খুন দেখান, আমার স্বামী কেমন করে খুন করেছে, কিভাবে করেছে, কিটা জামা পরে করেছে দেখান, দিনটা ড্রেস করে। মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত হয় 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি। কমিটির রিপোর্টে উঠে আসে বিস্ফোরক তথ্য। এএনআই সূত্রে দাবি করা হয়, রিপোর্টে বলা হয়েছিল ধুলিয়ানে তাণ্ডবের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। এমনকি তৃণমূলের বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন, যিনি তাণ্ডব দেখেন এবং তারপর চলে যান। আরও একাধিক মামলা চলছে এবং সেই সমস্ত মামলাতেও দ্রুত সাজা ঘোষণা হবে বলে আশাবাদী পুলিশ। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাস্তায় ভাঙচুরের ঘটনায় সেখানে স্থানীয় তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর, তার নামও ছিল। পরবর্তীকালে তার নাম চার্জশিটে আর পাওয়া যায়। সেই মামলাটা কতদূর একটু স্ট্যাটাসটা বলা যাবে? দেখুন, একটা মামলা তো হয়নি। এটা যেটা বললাম, এটা 210 নম্বর কেস, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের। ওখানে যেহেতু 11 এবং 12 তারিখ অশান্তি হয়েছিল, সুতরাং 100-রও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। প্রত্যেকটি কেসই অত্যন্ত মনোযোগের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং এর মধ্যে একাধিক কেস খুব দ্রুত কনভিকশন হবে বলে আমরা আশা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।